হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আমি সেলিনা রহমান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এলাম কি করে আলু পুরি তৈরি করতে হয় তার একটি ঝটপট রেসিপি নিয়ে। আলু পুরি কম বেশি আই গ্যাস সবাই পছন্দ করে। আমার তো খুবই পছন্দ, চা দিয়ে খেতে অসাধারণ মজা লাগে। তো আজকে আমি আপনাদেরকে করে দেখাচ্ছি হচ্ছে আলু পুরি। দর্শক, চলে যাচ্ছি মূল রেসিপিতে। 4টা মিডিয়াম সাইজের আলু আমি সেদ্ধ করে নিয়েছি। আশা করি আপনারা সবাই জানেন যে আলু কিভাবে সেদ্ধ করতে হয়। এর সাথে আমি 4টা শুকনো মরিচ তেলে ভেজে নিয়েছি। আপনারা যে যার ঝাল অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নেবেন। আধা কাপ পরিমাণ পেঁয়াজ আমি তেলে ভেজে নিয়েছি বাদামি করে, খুব বেশি মচমচে করিনি। এবং এই পেঁয়াজের তেলটাও আমি রেখে দিয়েছি, সেটাও ব্যবহার করব। আর ধনেপাতা কুচি নিয়ে নিয়েছি, আপনারা পছন্দ না হলে এটা অ্যাভয়েড করতে পারেন। পেঁয়াজের যেই তেলটা, এটা দিয়েই আমি ভর্তাটাকে বানাবো। পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে এখন এটাকে ভর্তা বানাতে হবে। আলুটাকে এমনভাবে কচলে নিতে হবে যেন একদমই কোনো গুটি গুটি না থাকে। এই ক্ষেত্রে আপনারা স্ম্যাশারও ব্যবহার করতে পারেন, তবে মেকশিওর করতে হবে কোনো ধরনের কোনো দানা যেন না থাকে, খুব মিহিভাবে যেন এই ভর্তাটা হয়। তা না হলে পুরি বেলতে কিন্তু খুব সমস্যা হবে এবং পুরিগুলো উঁচু উঁচু হয়ে থাকবে। ভর্তাটা হয়ে গেলে একটা সাইডে রেখে আরেকটা বলে আমি ময়দাটাকে মিক্স করব। 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। 2 কাপ ময়দার পুরি বানাবো আজকে। এই ময়দাটা একদম প্লেন ময়দা, আটা দিয়ে কিন্তু এই পুরিটা হবে না, আপনাদের ময়দাই ব্যবহার করতে হবে। লবণটা যে যার স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন এবং 1 কাপ ময়দার সাথে 1 টেবিল চামচ তেল, মানে 2 কাপ ময়দায় আমি 2 টেবিল চামচ তেল দিচ্ছি। যে কোনো তেল দিলেই হবে, যে কোনো রান্নার তেল, ঘি দেবার কোনো প্রয়োজন নেই। এখন এই তেল, লবণ এবং ময়দা আমি এটাকে ময়ান দিচ্ছি, মানে হচ্ছে ঘষে ঘষে খুব ভালো করে মেখে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত দানা দানা একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যায় ততক্ষণ পর্যন্ত মেখে নিতে হবে। এবং অল্প অল্প করে পানি দিয়ে এখন এটাকে আমি ডো বানিয়ে নেব। আমি 1 কাপ পরিমাণ পানি নিয়েছি, আমার 1 কাপ পুরোটা লাগেনি, 3/4 কাপ লেগেছে, মানে 1 কাপের 4 ভাগের 3 ভাগ লেগেছে। আপনারা অবশ্যই অল্প অল্প পানি দিয়ে প্রথমে শুরু করবেন, একবারে বেশি পানি হয়ে গেলে কিন্তু নরম হয়ে যাবে, সেই ক্ষেত্রে অল্প অল্প করে দিলেই চলবে। ডোটা বেসিক্যালি রুটি বানানোর জন্য আমরা যতটা শক্ত বা নরম করে থাকি ঠিক সেই রকমটা হবে। এবং ডোটা তৈরি হয়ে গেলে এটাকে ঢেকে একটা সাইডে রেখে দিব আমি 15 মিনিটের জন্য। এবং এই সময়টা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার, আপনাদের 15 মিনিটই রাখতে হবে, এর থেকে বেশিও না কমও না। 15 মিনিট পরে এটাকে ঢাকনা খুলে তারপরে আরও একটু মথে নিয়ে তারপর ছোট ছোট বল আকারে তৈরি করতে হবে। এ পর্যায়ে কোনো এক্সট্রা ময়দা ব্যবহার করা যাবে না, তাহলে আবার এটা ড্রাই হয়ে যাবে এবং শক্ত হয়ে যাবে। প্রথমে আমি এই ডো থেকে গোল গোল করে আলাদা করে নিচ্ছি এবং এই বলগুলোকে গোল গোল করে আবার এটাকে বাটির মতো একটা শেপ দিয়ে তার মধ্যে আলুর যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে খুব অল্প পরিমাণে ভেতরে দিয়ে তারপরে এর মুখটাকে ঠিক এইভাবে বন্ধ করে দিয়ে একটা সাইডে রেখে দেব। এবং সাইডে যে রেখে দেব সেখানে একটু তেল মেখে নিচ্ছি, কারণ এতে করে এটা লেগে যাবে না এই যেই বোর্ডটা আছে সেটার সাথে এবং একে অপরের সাথে। সবগুলোকে আমি এভাবে ভেতরে আলুর পুর দিয়ে গোল করে বানিয়ে রেখেছি এবং যতটুকু লেফট ওভার থাকলো এটা কিন্তু 2 থেকে 3 দিন পর্যন্ত নর্মাল ফ্রিজে রেখে পরবর্তীতে বানানো যাবে। যেহেতু এটাতে কাঁচা পেঁয়াজ নেই সেহেতু এটা নষ্ট হবে না। এদিকে চুলায় আমি পট বসিয়ে দিয়ে সেখানে যথেষ্ট পরিমাণে তেল নিয়ে নিচ্ছি এটাকে ডুবো তেলে ভাজার জন্যে। এখন তেল ব্যবহার করে এই পুরির যেই বলগুলো আছে এগুলোকে বেলে নিতে হবে। তবে বেলে নেওয়ার আগে আমি যেটা করি আপনাদেরকে দেখাচ্ছি, হাত দিয়েই 50%-এর মতো আমি এটাকে একটু বড় করে ফেলি। এতে করে যেটা হয় যে অনেক সময় আমরা বেলার ফলে এটা ফুটো হয়ে যায় অপর দিক থেকে, সেই জিনিসটা আর হবে না। আর আপনাদের খুব ক্লোজলি দেখাচ্ছি, এরকমটা ঠিক হতে হবে। হয়তো বেশি ক্লোজ দেখাচ্ছি বলে অনেক বেশি মোটা মনে হচ্ছে, কিন্তু এটা খুব বেশি মোটাও করা যাবে না, আবার একদম পাতলা করেও বেলা যাবে না। বেশি পাতলা হলে এটা রুটির মতো হয়ে যাবে আর বেশি মোটা হলে এটা কেকি হয়ে যাবে। সো আপনাদের খেয়াল রাখতে হবে, প্রথমটা একটু ভেজে দেখবেন। প্রথমটা যদি
বানানোর পরে একটু বেশি মোটা মোটা মনে হয় তাহলে মনে করবেন যে আরেকটু পাতলা করে বেলতে হবে। আর যদি বেশি পাতলা হয়ে যায় মানে আলু বের হয়ে যাচ্ছে বা ফুটো হয়ে যাচ্ছে বা রুটির মতো হয়ে যাচ্ছে তাহলে মনে করবেন যে আরও একটু মোটা রেখে এটাকে বেলতে হবে। আর ভাজার টেকনিকটা কিন্তু একদম খুব ভালো করে ফলো করতে হবে। যখন তেলে দিবেন তারপরে যখন এটা ফুলে উঠবে তখন এটাকে এইভাবে ট্যাপিং মোশনের মাধ্যমে এই ফুলাটাকে পুরোটা গোল করে নিতে হবে। এরকম বাদামি হয়ে গেলে এটাকে তেল থেকে তুলে একটা পেপার টাওয়ালে রাখতে হবে। এখন আমি আরও পুরি ভেজে নিচ্ছি। তবে ভাজার যেই টেকনিকটা বললাম সেটা খুবই ইম্পর্ট্যান্ট। পুরি বা লুচি যে কোনো কিছু ভাজার ক্ষেত্রে এই টেকনিকটা অবশ্যই ফলো করতে হবে যে এটাকে যখন তেল থেকে ওপরের দিকে ভেসে উঠবে তখন এটাকে ট্যাপিং মোশনের মাধ্যমে একদিক থেকে যখন ফুলে উঠবে তখন এই ফুলাটাকে ভালো করে ট্যাপ করে করে পুরো পুরিটাকেই গোল করে ফুলিয়ে নিতে হবে এবং ঠিক এইভাবেই পুরিগুলো খুব সুন্দর গোল হয়ে ফুলে উঠবে। এবং পেপার ন্যাপকিন আপনাদের সাহায্য করবে পুরি বা ভাজা পোড়ার যেই তেলটা আছে সেই এক্সট্রা তেলটা শুষে নিতে। আমি বাকি পুরিগুলো ভেজে নিয়েছি। তৈরি হয়ে গেল মজাদার আলু পুরি। আমি তো এটা চায়ের সাথে খাই। আপনারা এটা শসার সালাদ বা পেঁয়াজ ভিনেগারে ভিজিয়ে রেখে অথবা টমেটো কেচাপের সাথে সার্ভ করতে পারেন। আমি একটু ভেতরটা দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। আশা করি আপনাদের বুঝতে আর বাকি নেই যে এটা খেতে কতটা টেস্টি লাগবে আর কতটা ইয়ামি হয়েছে। সহজ করে আপনাদেরকে রেসিপিটা দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদের কাছে সহজ লেগেছে। সহজ লাগলেই আমার সার্থকতা, কারণ রান্না তো সহজই হওয়া উচিত, তাই না? ভালো লেগে থাকলে আমার ভিডিওটি লাইক দেবেন। আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভিডিওগুলো শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে যাতে তারাও এর থেকে উপকৃত হতে পারে। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। অ্যান্ড কিপ ওয়াচিং সেলিনা রহমান। আল্লাহ হাফেজ।